আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন বাংলাদেশ ভারতের পরিবর্তে চীন এবং পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করেছেন। ভারতীয় কিছু বিধিনিষেধ থাকার কারণে খবরটা পড়ি সমকাল পত্রিকা থেকে। পেঁয়াজ রপ্তানি নিয়ে সুখবর দিল ভারত। বিস্তারিত, পেঁয়াজ উৎপাদন অঞ্চল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পেঁয়াজ রপ্তানির উপরে থাকা কঠোর শর্ত শিথিল করেছে ভারত সরকার। এখন থেকে প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন $550 মূল্যের যে শর্ত ছিল তা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে পেঁয়াজ রপ্তানির উপর 40% শুল্ক কমিয়ে 20% করেছে দেশটি। শনিবার 14 সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানির নতুন নির্দেশনা কার্যক্রম করেছে, যা দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয় পণ্যটির ন্যূনতম রপ্তানি মূল্যের শর্ত প্রত্যাহার করে শুক্রবার, যার কয়েক ঘন্টার মধ্যে অর্থ মন্ত্রণালয় শুল্ক কমানোর এই নির্দেশনা জারি করে। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো দেশে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। উল্লেখ্য, বিশ্বের অন্যতম প্রধান পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত। বাংলাদেশ সহ একাধিক দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। বাংলাদেশের আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আগ্রহী থাকেন, কারণ প্রতিবেশী দেশটি থেকে দ্রুত পণ্য আনা যায় আর বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজের চেয়ে বেশি। এদিকে পেঁয়াজ নিয়ে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়, বৃহত্তর পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের কারণে পেঁয়াজ রপ্তানি বেড়ে যাবে। তাতে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের আগে চাষিরা ভালো মুনাফা পাবেন বলে ধারণা করা হচ্ছে। দর্শক, খবরটা আরো বড়, আসলে বিস্তারিত পড়ব না। আপনারা জানেন ভারত আমাদের সাথে বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করেছে। বাংলাদেশ ভারতের পেঁয়াজ ছাড়া ভারত আমাদের সাথে বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করেছে। ভারতীয় পেঁয়াজ ছাড়া বাংলাদেশ যে চলে, দেশের কিছু কিছু বাঙালি সহস্র বাঙালি ভাই বোনেরা মনে করেন ভারত ছাড়া আমরা অচল। একটা কথা বলতে চাই, শুধু পেঁয়াজটা দিয়ে উদাহরণ দিচ্ছি। আমাদের ধরেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এক লোক মনে করেন মাছ কিনে রাখছে, 50 কেজি মাছ কিনছে, সকালবেলা সে বিক্রি করার উদ্দেশ্যে রাস্তায় বসছে অথবা বাজারে বসছে। এখন দোকান আরো আছে, আমরা তার কাছ থেকে মাছ কিনলাম না, অন্য জায়গা থেকে মাছ কিনলাম। আমার মাছ খেতে হবে, আমার যেমন খেতে হবে তারও তো তেমন বিক্রি করতে হবে। তাহলে আমার যদি খেতে হয়, আমি যদি তার কাছ থেকে নিতেই হয়, এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। আমি চাইলে পাশের দোকান থেকে নিতে পারবো, কিন্তু আমি তার কাছ থেকে নেওয়ার কারণে যদি সে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং ছোট ভাবে, তাহলে আমি তার কাছ থেকে নিলাম না। কারণ তার তো মাছটা দিন শেষে পচে যাবে, বিক্রি করার উদ্দেশ্যে সে বসছে, ইনভেস্ট করেছে। এখন আমি যদি তার কাছ থেকে না কিনে অন্য কারো কাছ থেকে কিনি, তাহলে আমার অন্তত আমি তো কিনলাম না, আর সে বেচার জন্য বসেছে আর আমি কেনার জন্য বাজারে গেছি। এখন আমি তার কাছ থেকে কেনার জন্য সে যদি নিজেকে অহংকারী মনে করে, নিজেকে প্রভু হিসাবে দাবি করে, নাউজুবিল্লাহ, তাহলে তো আমি তার কাছ থেকে কিনবো না। তাকে আমার শিক্ষা দেওয়া উচিত। সুতরাং অনেক অনেক ভাই বোনরা মনে করেন যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না, কথাটা একেবারে ভুল। ভারত যেমন রপ্তানি করবে, টাকা ইনকাম করবে, বৈদেশিক মুদ্রা অর্জন করবে, আমরা কিনবো, আমাদের দরকার আমরা কিনবো। এখান থেকে না কিনলে আরেক জায়গা থেকে কিনবো, আমরা তো কিনতে পারবো, আমরা তো টাকা দিয়ে কিনবো। তাহলে ওদের এত বড় বড় কথা শোনার তো কিছু নাই, ওদের কাছে ধরা থাকার তো কিছু নাই, বরঞ্চ ওরা আমাদের কাছে ধরা থাকবে যে আমাদের দিয়ে ওরা রেমিটেন্স ইনকাম করতেছে। দর্শক, বোঝার জন্য ধন্যবাদ, সবাইকে বোঝার জন্য আহ্বান জানাচ্ছি। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। অতি শীঘ্রই আমরা আরো অন্যান্য প্রকল্প নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।